আসসালামু আলাইকুম হোয়াটসঅ্যাপ ড্রাইভারদের সকলে কেমন আছেন? আশা করছি সকলে অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আমাদের আশুলিয়া যে মডার্ন টাউনে রয়েছে সেই আশুলিয়া মডার্ন টাউনে যে মডার্ন মসজিদ বর্তমানে আশুলিয়ার মধ্যে সবচেয়ে সুন্দর এবং আকর্ষণীয় যে মসজিদটা সেটা হচ্ছে আশুলিয়া মডার্ন টাউন এলাকার মসজিদটা কমপ্লেক্স মসজিদ। আর এই মসজিদটা আশুলিয়া মডার্ন টাউনের মধ্যে সবচেয়ে সুন্দর একটা মসজিদ। আর আশুলিয়ার ভিতরে এই মসজিদটা সবচেয়ে সুন্দর, বাইরের দিকটা পরিবেশটা অপরূপ এক সৌন্দর্যে ঘেরা, সাথে রয়েছে ফুল এবং বিভিন্ন নার্সারি, এই পাশে রয়েছে বিভিন্ন এমব্রয়ডারি করা। তো সব কিছু মিলিয়ে মসজিদটা অনেক অপরূপ, অনেক সুন্দর। তো এই মসজিদে আজকে নামাজ পড়ব আর আমার সাথে আমার বন্ধুরা রয়েছে, তো সকলে মিলে আজকে নামাজ আদায় করব। আর আসলে মডার্ন টাউন এই মসজিদটিতে আপনারা কিভাবে আসবেন, কোথা থেকে আসবেন, সম্পূর্ণ ডিটেলস বিস্তারিত তুলে ধরবো আজকের ভিডিওতে। তো আশা করছি সম্পূর্ণ ভিডিওটা সকলে দেখবেন। তো কথা বাড়াচ্ছি না, সরাসরি চলে যাচ্ছি মূল ভিডিওতে। সকলকে জুমা মোবারক। আজকে হচ্ছে পবিত্র শুক্রবার। তো আজকে এখন আমরা নামাজ যাব, ঠিক আছে? তো আজকে আমরা নামাজ যাব। আজকে আমরা ডেফোডিল ভার্সিটির সামনে যে মসজিদটা, সেই মসজিদে আমরা এখন নামাজ যাব। তো আমার সাথে সাথে আছেন, ফার্স্টে আমি দেখিয়ে নিচ্ছি, এই যে আমাদের রাকিব ভাই, একটু হাই বলেন। হাই। তারপর রয়েছে যে আমাদের আরেক ক্যামেরাম্যান নোমান, আর আমি আছি ক্যামেরাম্যান। তো আমাকে আপনারা দেখতে পারবেন না, আমি বিকজ আমি ভিডিও করতেছি, ঠিক আছে? তো আমি আছি আপনাদের সাথে, মোহাম্মদ মুফা হোসেন। তো যারা আমার চ্যানেল নতুন দেখতেছেন ভিডিওটা, অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। তো বাকি ভিডিও পরে হবে, আমরা এখন একটু সামনের দিকে এগিয়ে। তো গাইস, আজকের ওয়েদারটা অনেকটা সুন্দর, যে আকাশটা দেখতে পারতেছেন আপনারা, ওয়েদারটা আলহামদুলিল্লাহ অনেক ভালো, যার কারণে আকাশটা অনেকটা পরিষ্কার। তো অন্যদিন বৃষ্টি থাকে, অনেক শুক্রবারের দিন বৃষ্টি থাকে, তো আজকে আকাশটা অনেক পরিষ্কার। তো এই জন্য আজকে আমরা যাচ্ছি নামাজে অনেক দূর ডেফোডিলে। তো অন্যদিন আমরা বাড়ির পাশে মসজিদে নামাজ পড়ি, আজকে যাচ্ছি ডেফোডিল। তো মসজিদটা অনেক সুন্দর, এই জন্য আজকে আমরা সেখানে যাচ্ছি, আর ওয়েদারটা অনেকটা পরিষ্কার, তো এই জন্য সেখানে যাওয়া। তো আশা করি সকলের কাছে ভালো লাগবে। আমরা ভিডিওটা কন্টিনিউ করতেছি, দেখতে থাকেন। তো বন্ধুরা, আপনাদের সুবিধার জন্য একটু ঠিকানাটা দিয়ে দিই, আপনারা এই মসজিদে কীভাবে আসবেন। তো বন্ধুরা, যারা সাভার অথবা আশুলিয়া থাকেন, তো সাভার আশুলিয়া যারা আছেন তারা সোজা আশুলিয়া বাস স্ট্যান্ডে চলে আসবেন, এবং আশুলিয়া বাস স্ট্যান্ডের থেকে সোজা একটা অটো গাড়ি নিয়ে চলে আসবেন ডেফোডিল ভার্সিটির সামনে। আর এই ডেফোডিল ভার্সিটি হচ্ছে আশুলিয়া মডার্ন টাউনের ভিতরেই। আপনারা যদি বলেন যে ডেফোডিল ভার্সিটি, তাহলে আপনাকে আশুলিয়া মডার্ন টাউনের সামনে এনে নেমে দেবে। তো বন্ধুরা, আপনারা ডেফোডিল ভার্সিটির 7 নম্বর গেটের সামনে আসবেন। 7 নম্বর গেটের সামনে আসার সাথে সাথেই আপনারা মসজিদটা দেখতে পারবেন। আর এই হচ্ছে লোকেশন, আমি আপনাদেরকে একটু গুগল ম্যাপে দেখানোর চেষ্টা করতেছি। আমি থাকি চানগাঁও, তো চানগাঁও থেকে কিভাবে আমি সেখানে গেছি সম্পূর্ণ ডিটেলস এই বিস্তারিত আমি এই ভিডিওতে দেখাচ্ছি আপনাদেরকে। আর যারা চানগাঁও, সরিংবাড়ি এবং আমাদের এই আশুলিয়ার ভিতরে থাকেন, তারা অবশ্যই এই মসজিদটি চিনে থাকেন। এখন আমরা এসেছি মন্ডল, এটা কি মন্ডলপাড়ার রাস্তা না? এটা হচ্ছে মন্ডলপাড়ার রাস্তায় এসেছি এখন আমরা। তো দেখতে পাচ্ছেন রাস্তাটার কাজ চলতেছে, ঠিক আছে? রাস্তাটার কাজ চলতেছে এখন। রাস্তার মধ্যে তারা ইট ফালাইছে, কিছুদিন পর সেটা পিচ ঢালাই হবে। তো রাস্তাটা কাজ চলতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। রাস্তাটা মোটামুটি অর্ধেক কাজ হয়ে গেছে। তো এটা হচ্ছে মন্ডলপাড়ার রাস্তা। এখন আমরা এটা দিয়ে আমরা মসজিদ দিকে যাচ্ছি, তো দেখতে থাকেন ভিডিওটি। আর হ্যাঁ বন্ধুরা, যারা চানগাঁও, শুটিংবাড়ি, আমতলা এইগুলোর ভিতরে থাকেন আশুলিয়ার ভিতরে, তারা অবশ্যই মন্ডলপাড়ার রাস্তা দিয়ে গেলে আপনাদের তাড়াতাড়ি হবে। এছাড়াও আপনারা ইচ্ছা করলে আশুলিয়া সাধুপাড়া যে রাস্তা রয়েছে, সেই সাধুপাড়ার রাস্তা, কুমকুমারি রাস্তা, সারাবাগ রাস্তা, এগুলোর রাস্তা দিয়ে কিন্তু আপনারা সেই আশুলিয়া মডার্ন টাউন যে মসজিদটা রয়েছে সেই মসজিদে প্রবেশ করতে পারেন। তো গাইস, এটা হচ্ছে আমাদের মন্ডল বাড়ি, ঠিক আছে? আপনারা দেখতে পাচ্ছেন এখানে এক বড় একটা ইগল আছে, এই দেখেন। এখানে এখানে একটা পোস্টার আছে, পোস্টারটা হলো আপনার বিরুলি আওয়াজ হবে, ওয়াজের পোস্টার। তো এই যে একটা রাস্তা আছে, মন্ডলপাড়ার রাস্তা। মন্ডলপাড়ার রাস্তাটা কিন্তু অস্থির রাস্তা, ঠিক আছে? এটা যদি ভবিষ্যতে পিচ ঢালাই হয়, রাস্তাটা কিন্তু অস্থির হবে। আর এই রাস্তাটা সোজাসুজি গেছে আপনার ডাইরেক্ট ডেফোডিল, ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন আপনার রাস্তাটা।
তো এখন যে আওয়াজটা শুনতে পারতেছেন মসজিদের, সেটাই হচ্ছে আমাদের আজকের মসজিদ। তো সেই মসজিদে আমরা এখন যে জামাত আদায় করব, তো আপনারা দেখতে থাকুন আর পরিবেশটা অবশ্যই উপভোগ করতে থাকুন আপনারা। পরিবেশটা অপরূপ পরিবেশ। আর এই যে এটি কি গাছ, এটি কি গাছ, এই যে এটি হচ্ছে হলুদ গাছ। এই যে আপনারা দেখতে পাচ্ছেন হলুদ চাষ হচ্ছে এখানে। তো একটু জুম করে দেখলাম। তো এখানে আছে এই যে আরেক ব্লগার সামনে, এই যে আমাদের ছোট ভাইরা গেতেছে মসজিদে নামাজ পড়তে। যাই হোক, এই যে আপনারা এখন দেখতে পাচ্ছেন সামনে, এটা হচ্ছে আমাদের ঈদগাহ মাঠ, ঠিক আছে। এটা হচ্ছে মন্ডলপাড়া ঈদগাহ মাঠ, এটাকে চানগা ঈদগাহ মাঠও বলে অনেকে। তো এটা হচ্ছে আমাদের মন্ডলপাড়া ঈদগাহ মাঠ। আর ওই যে বিল্ডিংটা যে দেখতেছেন, সেটা হচ্ছে আমাদের ভার্সিটি, রেপুটি ইউনিভার্সিটির যে হোস্টেল, সেখানে মহিলা হোস্টেল, সেখানে ছাত্রছাত্রীরা থাকে। এটা হচ্ছে আমাদের মন্ডলপাড়া মাঠ, ঠিক আছে। এই যে এটা হচ্ছে মন্ডলপাড়া ঈদগাহ মাঠ। তো এখানে ঈদের জামাত হয়। পাশাপাশি এখানে কিন্তু প্রত্যেক শুক্রবার বিকালে বিভিন্ন টুর্নামেন্ট খেলা হয়ে থাকে, ফুটবল, পাশাপাশি আপনাদের ক্রিকেট খেলাও হয়ে থাকে, ঠিক আছে। তো আপনারা দেখতে পারতেছেন এই মাঠটা। এখন আমরা রাস্তা দিয়ে যাচ্ছি, মন্ডলপাড়া রাস্তা দিয়ে। তো গাইস, এখানে আরেকটা মাদ্রাসা আছে, ঠিক আছে। তো এটা মাদ্রাসা নামটা এখানে আপনাদেরকে দেখাই দিতেছি। যদি আপনাদের সন্তানকে এখানে দিতে চান, ইচ্ছা করলে দিতে পারেন। এটা হচ্ছে আপনার কি বলে এটাকে, আলম মন্ডলবার শাবানুন্নেসা দাখিল মাদ্রাসা। তো এই মাদ্রাসা অনেকটা ভালো। তো এখানে পড়াশোনা হয় মাদ্রাসার স্টুডেন্টরা, বিশেষ করে যারা এই মন্ডলপাড়া থাকে এবং চানগাঁও থাকে, তারা এখানে আসে নামাজ পড়ার জন্য। তো আপনারা ইচ্ছা করলে এখানে আপনাদের সন্তানদের ভর্তি করতে পারেন। পাশাপাশি এখানে মসজিদও আছে। তো সব মিলিয়ে মন্ডলপাড়া অনেক ভালো, মন্ডলপাড়া পরিবেশটা অনেক ভালো। তো দেখতে থাকুন। আবার কি দেখবো? হ্যাঁ, এই যে আপনারা দেখতে পারতেছেন, এই যে এখন এখন আপনারা দেখবেন, মানে বিলটা দেখবেন। এটা হচ্ছে একটা বিল। বিল না জিল? যাই হোক, এখানে ওটা চাষ হয়, এখানে ওটা চাষ হয়। এই বিলটা এখন বর্তমানে বর্ষাকাল না, তাই এই জন্য পানি আছে। তো বর্ষার সিজন বাদে কিন্তু এখানে আপনাদের ধান চাষ হয়, এখানে ধান চাষ হয়। আর বর্ষাকাল বাদে এখানে মানে পানি থাকে। তো আপনারা দেখতে পারতেছেন বিলটা, এটা হচ্ছে বিলটা। আর এটা হচ্ছে মন্ডলপাড়ার রাস্তাটা। এই রাস্তাটা ডাইরেক্ট সোজা আপনার ডেপুটিলের সামনে গেছে, ঠিক আছে। তো দেখতে থাকুন ভিডিওটি। তো এই যে পাশে আমার সামনে দেখতে পাচ্ছেন আরেকজন ইউটিউবার, সেও একটা ইউটিউব চ্যানেল আছে। তার ইউটিউব চ্যানেল নাম কি, কি ভাই চ্যানেলটার নাম কি একটু বলেন? আপনার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবে। চ্যানেল নামটা কি ভাই একটু বলেন? চালু। এমডি রুমান খান। এই যে তার চ্যানেল নাম হচ্ছে এমডি রুমান খান, ঠিক আছে। আপনার তার চ্যানেলে গেলে সাবস্ক্রাইবার মাত্র 4 জন। তার চ্যানেলে ভাই গেলে সাবস্ক্রাইবার মাত্র 4 জন। ओ भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। नहीं ये मजाक हो रहा है, एक सेकंड यार, मजाक हो रहा है। नहीं আপনারা যদি তার চ্যানেলে যান তাহলে তাকে পাবেন। তারও অনেক ইন্টারেস্টিং ব্লগ ভিডিও আছে। সে একজন ব্লগার। তো এখানে দেখতে পাচ্ছেন অসাধারণ একটা সিন রে ভাই, অস্থির একটা সিন আপনারা দেখতে পাচ্ছেন। এই যে বিলটা, আর এটা হচ্ছে আপনার ভার্সিটির, এই জায়গাটা হচ্ছে ভার্সিটির আন্ডারে, ঠিক আছে। এই জায়গাটা হচ্ছে ভার্সিটির আন্ডারে। আর আপনার যে বিল্ডিং গুলা দেখতে পাচ্ছেন, এই বিল্ডিং গুলা হচ্ছে মূলত আপনার কি বলে এগুলো, হোস্টেল, ঠিক আছে। এখানে স্টুডেন্টরা থাকে, হ্যাঁ ঠিক আছে, এখানে স্টুডেন্টরা থাকে। আর এই যে দেখতে পাচ্ছেন আরেক ব্লগার ভিডিও বানাচ্ছেন। করেছি প্রায় মসজিদের কাছাকাছি। এটা হচ্ছে আমাদের স্টিল ব্রিজ, ঠিক আছে। এটা হচ্ছে স্টিল ব্রিজ। ব্রিজটা অনেক আগের, পুরান হয়ে গেছে। আমাদের সামনে আছে আরেক মুরব্বী, রাকিব ভাই। তো তিনি আজকে নামাজে যাচ্ছেন, অনেকদিন পর তিনি নামাজে যাচ্ছেন। মানুষটা অনেক ভালো। তারও একটা চ্যানেল আছে, ঠিক আছে। তার চ্যানেলের নাম কি, চ্যানেলের নাম কি জানি, রাকিব খান, না সরি রাকিব ব্লগ। তিনিও একজন ব্লগার। তার চ্যানেলে সাবস্ক্রাইবার আছে প্রায় 100 জন, মোটামুটি ভালোই। নতুন চ্যানেল খুলছে তো। আচ্ছা যাই হোক, পরিবেশটা উপভোগ করতে থাকুন। এখন আমরা প্রায় এসে পড়েছি। হ্যালো গাইস, ভালো আছে বন্ধু? হ্যালো গাইস, দেখেন হ্যালো গাইস, এই যে আমি ব্লগার। সো গাইস, এখন আমরা চলে এসেছি। এই যে এটা হচ্ছে মাদ্রাসা, ঠিক আছে। এটা হচ্ছে পুরো মাদ্রাসা। মাদ্রাসার সাথে রয়েছে আমাদের কি বলে, মাদ্রাসার সাথে আমাদের মসজিদটা রয়েছে। তো আমরা এখন মসজিদে চলে যাব। আর যে বিল্ডিংটা দেখতে পারতেছেন, এটা হচ্ছে আমাদের মূলত হোস্টেল, ঠিক আছে। আমি যে আপনাদেরকে দেখিয়েছি ফার্স্টের দিকটা। আর এটা হচ্ছে আমাদের মাদ্রাসা, এটা হচ্ছে আমাদের মাদ্রাসা, ওকে। এখন আমরা সামনের দিকে যাচ্ছি। আমরা এখন মসজিদটা দেখব, আর বেশি না, 5 সেকেন্ড, ঠিক আছে।
5 সেকেন্ডের মধ্যে আমরা মসজিদটা দেখবো, মানে মসজিদটা দেখবো। 5 সেকেন্ডের মধ্যে আমরা মসজিদটা দেখবো, মানে মসজিদটা দেখবো। আপনারা দেখতে পারতেছেন এই যে এটা হচ্ছে মসজিদ। আমরা যে মসজিদ আছে জামাত আদায় করবো। দেখেন এটা হচ্ছে আমাদের মসজিদ। মসজিদে মোটামুটি সুন্নত হচ্ছে, এখন সুন্নত নামাজ পড়তেছে সকলে। আজকে আমাদের একটু লেট হয়ে গেছে। তো এটা হচ্ছে মসজিদটা, দেখতে পারতেছেন আপনারা। তো চলুন আমরা একটু সামনের দিকে আগাই। তো গাইস, এই যে আপনারা দেখতে পাচ্ছেন অনেকে নামাজে গেতেছে, তারা হচ্ছে সকলে ভার্সিটির ছাত্র এখন নামাজে যাচ্ছে। আমরাও পাশাপাশি নামাজে যাচ্ছি। দেখুন দলে দলে মানুষ আসতেছে নামাজ পড়ার জন্য। তো দেখতে থাকুন ভিডিও। তো বন্ধুরা, এই হচ্ছে মূলত মসজিদ, আর এটা হচ্ছে মসজিদের প্রবেশপথ। ভিতরে হচ্ছে আপনার ওজেখানা। আর আজকে অনেক মানুষ আসছে, যার কারণে এখন আমরা লেট করে ফেলছি। আর সিরিয়াল অনেক, আর এই পাশে হচ্ছে মাদ্রাসা। আর আমরা এখন আস্তে আস্তে উজুখানে যাব, উজু করবো, দেন আমরা ভিতরে প্রবেশ করবো। আর আজকে সিরিয়াল পাবো কিনা সন্দেহ। তো এখন আমরা নামাজ পড়বো, সুন্নত নামাজ আদায় করব। তো আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি, কারণ নামাজ পড়বো আর নামাজের সময় ভিডিও এলাও না। তো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি। দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে। তো সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।